যে হাম নামের একজন জিন ছিল, একদিন আমার দয়াল নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা আমার দয়াল নবীকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর হাবিব বলেন, ওয়া আলাইকা ওয়াসসালাম ওয়া রাহমা। বলতেছে, আনা হাম ইবনে হিম ইবনে লাকিস ইবনে ইবলিস। আমি হাম, যার বাবার নাম হিম, যার বাবার নাম লাকিস, যার বাবার নাম ইবলিস। 4 নম্বর খানদান। 4 নম্বর কি? কিন্তু সুবহানাল্লাহ, আমার নবীর সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? এ বান্দা, খুশি হন নাই? তেনার খানদানে যে একজন মুমিন আছে, খুশি হন নাই? বাকি তো সব কমিন। সব কি কমিন, একজন কি মুমিন। ওই মুমিনের খানদানে যারা আছে তারা গৌসে পাকের হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তারা অনেকে খাজা গরিবে নওয়াজের হাতে বায়াত হয়েছেন। ওনার উসিলা আল্লাহ রাসূলের গোলামিতে এসেছেন। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। ঠিক কি না? আমার নবীর কাছে যারা বায়াত হলো তারা নিশ্চয়ই কার কাছে বায়াত হলো? চিল্লা বলেন, কার কাছে? আল্লাহর। আল্লাহ বলেছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, নবী আপনার হাতে যারা বায়াত হলো, নায়েবে নবী এবং বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর উসিলা দিয়ে যারা আমি আল্লাহর কাছে বায়াত হলো, তাদেরকে আজরান আযীমা আমি তাদের জন্য বেহেশত রেখেছি। হাসরের ময়দানে উঠতে দেরি হবে না, তাদেরকে বেহেশত দিতে দেরি হবে না। হাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহাবায়ে রাসূল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বাবা আদমের সন্তানরা হাবিল কাবিল একজনকে হত্যা করছে, আমি তখন গাছের আগায় বসে বসে দেখছিলাম। হায়াতটা কত বেশি! আল্লাহু আকবার। হাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মুসা কালিমুল্লাহর কাছে তাওরাত শিখেছি। আমি মুসলমান হয়েছি যখন আপনি নবীর কথা শুনেছি যে নবীজি একজন আসবেন, আখিরুজ জামান নবী, যেনাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আমি নবীর আপনার প্রেমে পড়ে আমি মুসা কালিমুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। তারপর ওখান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সমস্ত নবীদের সালাম পয়গাম্বর, অনেক বড় কথা, আমি আর ওদিকে যাচ্ছি না। সমস্ত নবীদের সোহবতে ছিলাম। তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত শিখেছি, মুখস্থ আছে আমার সিনার মধ্যে। নবী আপনাকে পড়িয়ে শোনাবো। নবী বলছেন, পড়াও, আজকে তুমি তাওরাত জাবুর ইনজিল পড়ো, আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। 103 খানা কিতাব ওই হাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মুখস্থ ছিল। আসমানি কিতাব যেগুলো এখন বান্দা বিকৃত করে ফেলেছে, ঠিক কিনা? তাওরাত জাবুর ইনজিল এগুলো কি ঠিক আছে? এখন ঠিক নাই, মন গড়া হয়ে গেছে। আল্লাহ বলছেন, সমস্যা নাই, ওল্ডেস্ট, তুমি আমার সমস্ত কিতাবগুলি তুমি পুরাতন করেছো, বিকৃত করেছো, আমি নিউয়েস্ট, লেটেস্ট আমি কোরআন পাঠিয়ে দিব, যেটার মধ্যে 103 খানাও থাকবে, যেটার মধ্যে তাওরাত জাবুর ইনজিল থাকবে, সমস্ত নবীদের ফায়াজ ও বরকত থাকবে, এবং শাহেদা মুবাশশিরা নাযিরা আমার নবীকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করব, সেটা হলো আল কোরআন। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান বলেছেন, তোমরা বিশ্বাস করতে চাও না আমার গৌসে পাক, হ্যাঁ, বিলাদিল্লাহি সামান বিলাদিল্লাহিল আরদ বলে নাই, বলেছেন কি? বিলাদিল্লাহি জামান। কুল কায়নাত আমি গৌসে পাক হাতের তালুতে দেখি। তো গৌসে পাকের এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। চিল্লা বলেন, কে? আল্লাহ। তো গৌসে পাকের এই ক্ষমতা হাতের তালুতে কুল কায়নাত দেখে আল্লাহর। তুমিও তো দেখো এখন, ঠিক কিনা? এই ক্ষমতাটা দিছে কে? আল্লাহ। ব্রেনটা যদি আল্লাহ না দিত এই মোবাইল বানানো যাইতো? যাইতো না। কোথায় আছে? আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন বান্দার ভালোর জন্য। আর বান্দা এই ভালো পাই আল্লাহকে ভুলে গেছে, আছে কি নাই? তো আমি বলি, যখন কোরআন চলে এসেছে, অন্য কিতাবকে অসম্মান জানাচ্ছি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেক ধর্মকে সম্মান জানিয়েছেন কে? চিল্লা বলেন, কে? আল্লাহ জানিয়েছেন। সমস্ত ধর্ম যার যার ধর্ম, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকি, এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? যদি আমার চলাচরিত্র ভালো লাগে তুমি আমার ধর্মে আসো, সেজন্য বেহেশত অপেক্ষা করছি, ঠিক কিনা? কিন্তু আমার ধর্মের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে, ওলি আল্লাহকে নিয়ে তুমি কটূক্তি করতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা?